না আছে এয়ারক্রাফট, না আছে মানে কোনো যুদ্ধ প্রস্তুতি। এখন যদি কোনো দেশ ভাই হামলা করেও বাংলাদেশের আত্মসমর্পণ ছাড়া আমি কিছু দেখতাছি না। কারণ বাংলাদেশে কি আছে, এই যে দেখেন আছে উদাহরণ, ডাইরেক্ট উদাহরণ আছে এখানে। এইটা দিয়ে কি আমাদের দেশ টিকবে? স্বাধীনতা রক্ষা সম্ভব? আপনিই বলেন। আমরা এই যে সাধারণ জনগণের কাছে এইটুকুই দাবি যে আমাদের ট্যাক্স গুলা দিয়া ওরা কি করছে। আর আমাদের যে ট্যাক্স গুলা দিয়ে প্লেন কেনার কথা ছিল, এটা কি 1990 দশকের প্লেন কথা কেনার কথা ছিল? আর এমন উদাহরণ স্বরূপ দেখানোর কথা ছিল আমাদের সাথে? আপনারাই বলেন। এমন আমাদের কলেজের যে ক্ষয়ক্ষতিগুলো হয়েছে এগুলা নিয়েই আমরা দাবি উঠাইছি। এবং এমনকি যে লাশ নিয়ে চক্রান্ত হচ্ছে, লাশ নিয়ে গুম হচ্ছে, এগুলা নিয়ে আমরা দাবি উঠাইছি। মোট 6টা দফা দাবি উঠাইছি। সেই 6 দফা নিয়ে বহুত নিউজও হয়েছে। এই নিয়ে আবার প্রথমে সকালে যে উপদেষ্টা আসছিল তারা আমাদের সাথে তেমনভাবে কোনো খোলাখুলি কথাও বলে নাই, না বইলা চলেও গেছে। এখন যে উপদেষ্টা 2জন আছে তাদেরকে ওইখানে ঘেরাও করা হয়েছে যাতে তাদের সাথে কথা বলা যায়। তাদের এমনি কোনো হ্যারাসমেন্ট করার আমাদের ইচ্ছা নাই বা মোটিভ নাই। বাট তারা যেহেতু আমাদের ফেস টু ফেস দেখা করতেছে না, কোনো মানে লেনদেন করতে মানে কোনো ধরনের কথা বলতেছে না, সেক্ষেত্রে আমরা বাধ্য হচ্ছি এখানে আটকায় রাখা।